বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক নারী পুরুষ কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন, কিন্তু এই যাত্রা অনেকের জন্য আশীর্বাদ না হয়ে পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। অভিযোগ রয়েছে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের কয়েক গুণ বেশি অর্থ খরচ করে বিদেশে যেতে হচ্ছে বেশিরভাগ শ্রমিককে। ফলে বিদেশে গিয়ে 2 থেকে 3 বছর কঠোর পরিশ্রম করে নিজের বিনিয়োগ করা পুঁজি তুলতে হচ্ছে। এর মধ্যে আবার অনেকেই নানা প্রতারণা ও জটিলতায় পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের ইতালি সহ বিভিন্ন দেশে পাড়ি জমানো কর্মীদের বড় অংশই অতিরিক্ত অভিবাসন ব্যয়ের শিকার হচ্ছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। সংশ্লিষ্টরা বলছেন এই অতিরিক্ত ব্যয়ের পেছনে বড় কারণ হচ্ছে সিন্ডিকেট বা দালাল নির্ভর নিয়োগ প্রক্রিয়া। অভিবাসন খাতের সাথে জড়িত ব্যক্তিরা জানান, বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলোর সরাসরি সুযোগ সীমিত। ফলে দালালদের ওপর নির্ভরতা বাড়ছে, যা শেষ পর্যন্ত বাড়তি ব্যয়ের বোঝা চাপাচ্ছে শ্রমিকদের ওপর। এই পরিস্থিতিতে বিদেশে গিয়ে দীর্ঘদিন কাজ করেও অনেকে তাদের বিনিয়োগের টাকা তুলতে পারছেন না, যা তাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। ভুক্তভোগী শ্রমিক ও অভিবাসন সংশ্লিষ্টদের মতে, প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কা কিংবা ফিলিপাইন থেকে যে খরচে একজন শ্রমিক বিদেশে যেতে পারেন, একই দেশে যেতে বাংলাদেশি শ্রমিকদের কয়েক গুণ বেশি ব্যয় করতে হচ্ছে। এই বৈষম্য নিয়ে নানা প্রশ্ন উঠলেও কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমআইটি এবং বাইরা সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সরকার বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ায় যেতে নির্ধারিত ব্যয় 1.5 লাখ টাকার বেশি নয়। অথচ বাস্তবে এসব দেশে যেতে শ্রমিকদের 4 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।